হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। এই আষাঢ় মাসে প্রথম একাদশী ব্রত আমরা পালন করব। এবার কবে পালন করব আর কোন সময় একাদশী ভঙ্গ করব, আর তারপরে একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন। আর একাদশী পালন করলে আমাদের কি কি ভালো হবে মন্দ হবে, একাদশীর মাহাত্ম্যতে আপনারা বুঝতে পারবেন যে একাদশী কতটা কঠিন বা কতটা সরল। যাই হোক, এই একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য। আমি প্রত্যেক ভারী বলি, আমি সকলকে হাত জোড় করে যে প্রত্যেকে একাদশী ব্রত পালন করো, সকলকে আমি বলি। কিন্তু কে কে যে করছে কে করছে না সেটা তো আমার জানা নেই, অজানার মধ্যে। তবে আমি সকলকে বলবো একাদশী ব্রত সকলেই পালন করুন। আপনারা আমার ভিডিও দেখেন, লাইক করেন আর সাবস্ক্রাইব করেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে আছেন, তার জন্য আপনাদেরকে আমি বলবো আপনাদের পরিবারে সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আর আমি ভগবানের কাছে কামনা করব আপনারা সকলে ভালো থাকুন আর ভগবানের কৃপা লাভ করতে পারেন যেরকম সকলে। আমি শুধুমাত্র ভিডিও করি বা বানাই একমাত্র আপনাদেরকে বলার জন্যে, আপনারা যে পথে ভগবানের কৃপা লাভ করতে পারেন, এছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, আমি এখানে বলছি যে একাদশী ব্রত সকলেই পালন করুন, সকলেই পালন করা ভালো। আর একাদশী ব্রত পালন করতে গেলে যারা আমিষভোজী আছেন আপনারা তো জানেন যে দশমীর দিনে নিরামিষে আহার করবেন। আর রাত্রি 11টা 11:30টার মধ্যে দন্ত মাজন করে জিভ ছেলে নেবেন, কেন একাদশী দিনে দাঁত মাজা বারণ আছে। যে পথে রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। আর ভগবানের কাছে সংকল্প করবেন। আর এই তো নির্জলা একাদশী জ্যৈষ্ঠ মাসে গেল, আর এই আষাঢ় মাসে একাদশী, আর তো কোনো নির্জলা একাদশী নেই। এবার যারা পারবেন ধরো 12টা পর্যন্ত নির্জলা থেকে তারপরে জল ফল ধারণ করতে পারেন, অনুকূলে প্রসাদ ধারণ করতে পারেন। আবার যারা থাকতে পারবেন না তারা সকাল থেকেই মানে সেবা করবেন। এটা কোনো ব্যাপার নয় যে এই নির্জলা একাদশী ছিল, এই পঞ্চবিষ্ম একাদশী ছিল, তার জন্যে আমাদেরকে সকলকে নির্জলা একাদশী ব্রত পালন করতে হয়েছে। তা এইটা নির্জলা নেই, আপনারা যত খুশি খাবার খেয়ে এই ব্রত পালন করতে পারবেন। তো আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে যে অনেক কিছু পরিত্যাগ করতে হয়, যেরকম নেশা, চাপ, পান, বিড়ি, সিগারেট এইসব বর্জন করতে হয়। পরনিন্দা, পরচর্চা, ঝগড়াঝাঁটি, অশান্তি, তারপরে খেউড়ি কাজ, শ্যাম্পু, সাবান, ক্রিম, এগুলো কিন্তু আমাদেরকে সব কিছু বর্জন করতে হবে। নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে আমাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে। আপনারা সকলেই জানেন, একই কথা বারবার আমি বলি, কেন না কোনো নতুন বন্ধু যদি এই একাদশী ব্রত পালন করে তার জন্য আমাকে একটু আধটু বলতে হয়। আর খাবার কথা বলছেন, সূর্যমুখী তেল, গাওয়া ঘি, আর শুধু পটল, বেগুন, বটবটি, শিম আর বিম কড়াই, এই 5টা সবজি কিন্তু বাদ দিয়ে দেবেন। আর আপনারা খেতে পারবেন সব কিছু। পঞ্চশস্য বর্জন করবেন, যেরকম ছোলা, ডাল, তারপরে তোমার সুজি, ময়দা, এইগুলো সব কিন্তু বর্জন করতে হবে। অনেকে একাদশী ব্রত পালন করে সুজি খায়, অনেকে একাদশী ব্রত পালন করে ময়দা খায় না। এগুলো খেলে একাদশী পালন হয় না, সেটা একবারে পাপ হয়ে গেল। তার জন্য আপনাদেরকে সকলকে বলবো একাদশী ব্রত যদি পালন করতে চান তাহলে ভক্তি সহকারে যেইভাবে বলছি আপনারা সেইভাবে পালন করুন। এমনকি সামাদানাও খাওয়া হয় না, শুধু জাস্ট সাবু, বড় দানা সাবু, তাও ছোটো দানাও নয়, এইগুলো দিয়ে আপনারা খেতে পারবেন। আর লাউর পায়েস করে খেতে পারবেন, তারপরে বড় দানার সাবু পায়েস করে খেতে পারবেন। তাতে দুধ দেবেন, গরুর দুধ দিয়ে খাবেন, গরুর দুধ, মিশ্রি, সন্দক নুন, এইগুলো দিয়ে কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, এই ডাব, নারকোল, এইসব খেতে পারবেন। বাদামকে ভিজিয়ে তারপর সেদ্ধ করে নেবেন নুন দিয়ে, রাঙা আলুকে সেদ্ধ করে নেবেন, আলুকে সেদ্ধ করে নেবেন, এগুলো সেদ্ধ করে খাবেন, দেখ ভালো ভালো লাগবে, পেট ভর্তি থাকবে। রাঙা আলু আর আলু আর তোমার ওই লাল আলু যেটাকে বলা হয়। আর রাত্রিবেলা দশমী দিনে বাদামকে ভিজিয়ে রেখে দেবেন, সেটাকে নুন দিয়ে আলু আর ওই লাল আলু, মিষ্টি আলু যেটাকে বলা হয়, ওইগুলো সব কিছু দিয়ে সেদ্ধ করে নেবেন, খাবেন, খুব ভালো লাগবে, পেটেও ভর্তি থাকবে, তাতে গ্যাস অম্বল কিছু হবে না। আর যারও মনে করছেন যে গ্যাস অম্বল হচ্ছে বা প্রেশার, এইগুলোর জন্যে আপনারা ওষুধ খাবেন, কেন ওষুধ খাওয়ার কোনো বারণ নেই, এগুলো আপনারা নিশ্চিন্তে ওষুধও খাবেন আর এইসব খেতে পারবেন। আর সাবু বিভিন্ন রকম পদ্ধতি আছে,
আপনারা করে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সকাল থেকে আপনারা খান, যারা পারবেন 12টা পর্যন্ত নির্জলা থাকবেন, তারপরে খাবেন, যারা পারবেন না সকাল থেকে করে খাবেন। যাই হোক, আমি এইখানে আর খাওয়া আর নিয়ম কারণ আমি এইখানে বন্ধ করে দিচ্ছি। এইবারই একাদশী ব্রত কবে পালন করব, তার মাহাত্ম্য কী, আমি মূল কথায় প্রবেশ করছি, আপনারা মন দিয়ে একটু শ্রবণ করুন। 22শে জুন 7ই আষাঢ় রবিবার পড়েছে। 22শে জুন 7ই আষাঢ় রবিবার একাদশী পালন হবে। আর একাদশী ভঙ্গ করবেন 23শে জুন 9ই আষাঢ় সোমবার 4:51 থেকে 9:22 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। 4:51 থেকে 9:22 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। দ্বাদশী দিনে, একাদশী পরের দিনে আপনারা ভঙ্গ করবেন। যারা পারবেন সকালে স্নান করে ভগবানের সেবা করে তাহলে পঞ্চশস্য দিয়ে ভঙ্গ করবেন। যারা শরীর বইছে না তাহলে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে নিয়ে ভগবানের চরণে সংকল্প করতে হবে। একাদশী ভঙ্গ করা মন্ত্র আছে, সেটা বলে একাদশী ভঙ্গ করতে হবে। আর নাহলে যারা পারবেন হাত জোড় করে ভগবানের কাছে ভঙ্গ করবেন, একটু হরিনাম করবেন, ভগবানকে প্রণাম করবেন, আর একটু নির্মাল্য খেয়ে জল খেয়ে ভঙ্গ করতে পারেন, বা ছাতু হোক, বিস্কুট হোক, মুড়ি হোক, যে যেরকম পারবেন সেইভাবে পঞ্চশস্য খেয়ে একাদশী ভঙ্গ করবেন। ঠিক আছে, আমি এবারই শুরু করছি একাদশীর মাহাত্ম্য। ভগবান কি বলছেন সেটা সকলে শ্রবণ করুন। একাদশীর মাহাত্ম্য হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে মাধব, এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন। তা ভগবান খুবই আনন্দ হয়ে বললেন, হে রাজন, এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী নামে পরিচিত। এই একাদশী সর্বপাপ বিনাশকারী, এই একাদশী মুক্তি প্রদায়িনী। এই যোগিনী একাদশী মাহাত্ম্য শ্রবণ করলে হে রাজন আপনার মঙ্গল হবে। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী নামে পরিচিত। আর এই একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মানে হচ্ছে কি, মানে যাহা কিছু এই পৃথিবীতে, মানে যাহা কিছু বার ব্রত বলো, মানে আমরা যে উপবাস করি, সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। এর থেকে আর কোনো ব্রত শ্রেষ্ঠ নেই। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রীহরির পুজো অর্চনা করা, রাধারানীর করা, মানে ওনাদের করলে সব দেবতারই পুজো করা হয়ে গেল। তার জন্যে এই যে আমরা শিবের পুজো করি, শিব হচ্ছেন পরম বৈষ্ণব, মাতা হচ্ছেন পরম বৈষ্ণবী, মা চণ্ডী হচ্ছেন পরম বৈষ্ণবী। তাই আমরা মহাদেবকে পরম বৈষ্ণব ভেবে আমরা পুজো করি, কেন উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, মহাযোগী। বলা হয় যে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ, এর থেকে কোনো ব্রত আর বড় নেই। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি এক পৌরাণিক কাহিনী আপনাকে বলে শোনাচ্ছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। অলকা নগরে শিবভক্তি পরায়ণ কুবের নামে বাস করতেন। খুবই সত্যকারী ছিলেন। উনি শিব পুজো না করলে উনি কোনো কাজ করতেন না। মানে শিব ভক্ত, বুঝতে পারছেন, শিব হচ্ছেন পরম বৈষ্ণব, তা সে আগে শিবেরকে সেবা দিয়ে তারপরে সব কিছু উনি করতেন। তার সেই কুবের রাজা মানে ধনপতি কুবের স্বর্গেতে যে বাস করে, তা সেই কুবের রাজার মালি ছিল, সে ফুল তুলে এনে দিত, সে প্রত্যেক দিন ফুল তুলে এনে দিত, তা রাজা পুজো করত। এক মানব সরোবর থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে এসে তার কুবের রাজাকে দিত, আর কুবের রাজা সেবা করত। একদিন মালিক কী করেছে, তার পত্নীর নাম হচ্ছে বিশালক্ষী, আর ওই মালি নাম হচ্ছে হেমামালি। হেমামালি প্রত্যেক দিন কুবেরকে ফুল এনে দিত, তার রাজা কুবের পুজো করত। তার একদিন কি হয়েছে, হেমামালি বাড়ি যায়, তার সুন্দরী, অপূর্ব সুন্দরী তার স্ত্রীর নাম হচ্ছে কি না বিশালক্ষী। তার প্রতি
সুন্দরী নারীর প্রতি আকর্ষণ হয়ে আর মনোরম করার জন্যে কাম বশতে মেতে থাকে। এদিকে দেখতে দেখতে বেলা দুপুর হয়ে ওঠে, হেমা মালি আর আসছে না। এদিকে কুবের রাজা রেগে সে ঘরে বাইরে করছে যে এই মনে হয় হেমা মালি ফুল নিয়ে এলো, কিন্তু মালি আর ফুল নিয়ে আসছে না। রাজা যত বেলা হয় তত রাজা রেগে যায়, কুবের রাজা। তখন তার দূতকে বলল, একবার গিয়ে দেখ তো এতক্ষণ আসছে না কেন মালি ফুল নিয়ে। তার দূত গিয়ে দেখে এলো, এসে রাজাকে বলছে, মহারাজ, মালি তার স্ত্রীর সঙ্গে আনন্দেতে মেতে আছে। রাজা শুনে আরও খুব রেগে গেছে। মানে সে যাও, ও ভেবেছিল কি রাজা যে কিছু শরীর ফরি খারাপ হয়েছে, এত আসতে দেরি হচ্ছে কেন। এ যে শুনেছে যে স্ত্রীর সঙ্গে আনন্দেতে মেতে আছে, রাজা শুনে আরও রেগে গেছে। তার কিছুক্ষণের পর রাজা বললেন, এই যা, ওকে গিয়ে ডেকে নিয়ে আয়। এবার রাজা যখন আদেশ করেছে, তার দূতরা গেছে হেমা মালিকে ডাকতে। আর হেমা মালিকে যখন ডাক দিয়েছে, যে হেমা মালি করে ডাক দিয়েছে, তখন হেমা মালি তখন জ্ঞান হুঁশ আসে যে এই রে, রাজবাড়িতে মনে হয় ডাকতে এসেছে। আজকে আমার রাজবাড়িতে ফুল দেওয়া হয়নি, এত বেলা হয়ে গেছে। সে ভয়েতে কাঁপতে থাকে কলাপাতার মতন। সে আর ছুটতে ছুটতে রাজার সামনে হাজির হয়েছে। রাজা হেমা মালিকে দেখে বড় বড় চোখ করেছে, আর দেখছে যে তার চেহারা শরীর দেখে আরও বড় বড় চোখ করে রেগে যাচ্ছে রাজা। মানে এতটা তাড়াহুড়া করে গেছে যে স্নানও করেনি। হেমা মালি গিয়ে চলে গেছে, সেখানে রাজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাজা দেখে বড় বড় চোখ করে বললেন হেমা মালিকে, হে পাপিষ্ট, হে দুরাচারী, তুমি এতটা কামবশতে আনন্দতে মেতে আছো, আর এদিকে ভগবানের পুজো করা হবে, তুমি অবজ্ঞা করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এই মুহূর্তে কুষ্ঠরোগ তোমার শরীরও ধারণ হবে। আর যে অপূর্ব সুন্দরীকে নিয়ে তুমি মেতেছিলে, আজ থেকে তোমার স্ত্রীর সঙ্গে বিরোধিতা তৈরি হবে। হেমা মালি আর কিছু বলেনি, রাজা তো অভিশাপ দিয়েছে, তাই সেই স্বর্গ থেকে নিচে নেমে এলো, নেচে মরতে এলো, আর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে এসেছে। তার স্ত্রী আর সে গভীর জঙ্গলে চলে যায়। সেখানে রাতে দিনে খুব কষ্ট, যন্ত্রণা, কষ্টতে ছটফট করে। স্ত্রীর হয়নি, শুধু ওর স্বামীর হয়েছে। কিন্তু স্বামী যে এইরকম কুষ্ঠরোগ হয়েছে, শ্বেতকুষ্ঠ হয়েছে, কষ্ট পাচ্ছে, স্ত্রী কিন্তু ছেড়ে যায়নি। কিন্তু এখনকার কথা আমি বলছি, অনেকে দেখেছে যে স্বামীর এরকম পরিস্থিতি, কেউ ছেড়ে ছুড়ে চলে যেতে পারে বা ঘৃণা করতে পারে। কিন্তু না, আরও একটা কি, যে বিশালক্ষী তার স্বামীকে ছেড়ে যায়নি, তার স্বামীর সঙ্গে সে ছিল। এইরকমই আরও একটা ঘটনা ঘটেছিল সত্য অনুসয়া বইতে। আমি দেখেছিলাম যে অনুসয়া তার স্বামীকে যে কুষ্ঠরোগ হয়েছিল, সে কিন্তু ছেড়ে যায়নি, তাকে সবসময় সেবা যত্ন করে ভালো করে তুলেছিল। তাই এই বিশালক্ষী হেমা মালির সঙ্গী ছাড়েনি, তার সঙ্গেই ছিল। তা এরকম বহু বছর কেটে যায়, যে এই শ্বেত রোগ কষ্টতে দিনে রাতে রৌদ্রে বৃষ্টিতে এরকম শীতে জীবনযাপন কাটায় তারা। একদিন হেমা মালি কী করলো, ঘুরতে ঘুরতে হিমালয়ের কাছে পৌঁছালো। সেইখানে বাস করতেন মার্কণ্ড ঋষি বাস করতেন। তা ওনার সঙ্গে গিয়ে দেখা করে আর প্রণাম করে, হে মুনিবর, আমার প্রণাম গ্রহণ করুন। তা মার্কণ্ড ঋষি দেখলেন হেমা মালিকে, দেখে বললেন, তোমাকে কে এরকম সাপ দিয়েছে, তোমার এরকম শ্বেত কুষ্ঠতে তুমি কষ্ট পাচ্ছ। তখন হেমা মালি বলল, হে মুনিবর, রাজা কুবের আমাকে অভিশাপ দিয়েছেন। আমি প্রত্যেক দিন মানব সরোবর থেকে পুষ্প এনে দিই, তাই কুবের রাজা পুজো করেন। সেদিনকে আমি কামবশতে স্ত্রীর সঙ্গে আনন্দেতে মেতে থাকি, পুষ্প এনে দেওয়ার দেরির জন্যে আমার এই অপরাধে শাস্তি। তা সবই আমারই অপরাধ। কিন্তু আর একটা কি, এই যে পুষ্প যে এনে দিত প্রত্যেক দিন শিবকে ভগবানের সেবার জন্যে, তার জন্যে তার একটা সুকৃতি ফল ছিল। সেই সুকৃতি ফলের দ্বারা, পুণ্য দ্বারা
এই মার্কণ্ড ঋষির সে লাভ করতে পেরেছে। কেন না, এই যে কষ্ট পাচ্ছিল, রাতে দিনে কষ্ট পাচ্ছিল, সে শিবকে কিন্তু স্মরণ করত, সে শিবকে কিন্তু ভুলে যায়নি। যে বলতো সে আপনি হোক আর আমি হোক, যে হে ভগবান, আমি তোমায় সেবা করি, তোমার নাম জপ করি, আজকে আমার এই বিপদ তুমি রক্ষা করো। এটা আপনিও হলেও বলবেন, আমি হলেও বলবো। তাই সেই মালি সে শিবকেও নাম করা, স্মরণ করা সে বন্ধ করেনি। তা সেই স্বীকৃতির ফলে সে মার্কণ্ড ঋষির দর্শন করতে পেরেছে। কেন এইসব ঋষির দর্শন করা খুবই ভাগ্যের ব্যাপার। যাই হোক, ঋষির কাছে মালি সব কিছু খুলে বললেন। তা তখন মুনিবর বললেন, হে মালি, তোমায় আমি কিছু কথা বলছি, তুমি এই সাপ থেকে মুক্তি লাভ করতে পারবে, কিন্তু মন দিয়ে শ্রবণ করো। তখন মুনিবর বললেন, হে মালি, এই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া যোগিনী একাদশী নামে পরিচিত। এই একাদশী নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে তুমি পালন করো, অনায়াসে এই রোগ থেকে, সর্বপাপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাই মালি তার স্ত্রীকে নিয়ে এই যোগিনী একাদশী ব্রত পালন করে। কুষ্ঠ রোগ থেকে সে তার মুক্তি লাভ হয়। তারপরে তার স্ত্রীকে নিয়ে সুখেতে জীবনযাপন সে কাটায়। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মুনির কথার মতন হেমা মালি এই একাদশী ব্রত পালন করে সে সর্বপাপ থেকে মুক্তি লাভ হয়েছিল, আর এদিকে আনন্দেতে তার স্ত্রীর সঙ্গে জীবনযাপনও কাটিয়েছে। হে মহারাজ, আমি এতক্ষণ এই যোগিনী একাদশীর মাহাত্ম্য আপনার কাছে আমি কীর্তন করলাম। ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্যফল লাভ হয়, এই যোগিনী একাদশী ব্রত পালন করলে সেই একই পুণ্যফল তার লাভ হয়। যে ব্যক্তির সর্ব পাপ বিনাশকারী এবং মুক্তিদায়িনী আর এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে তার সমস্ত পাপ বিনাশ হয়। এই যোগিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলে, পাঠ করলে তার সর্ব পাপ বিনাশ হয়। এই ছিল একাদশীর মাহাত্ম্য। আপনাদেরকে বললুম, আপনারা মন দিয়ে শ্রবণ করলেন। সকলে একাদশী ব্রত পালন করুন, দেখুন আপনাদেরই খুবই ভালো হবে, এই কলিযুগ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আর আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লাগে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনকে শেয়ার করবেন। আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ, নমস্কার।